কিছু দেখে আমি আপ্লুত। হে আমার সন্তান, আজ আমি এতটাই সন্তুষ্ট হয়েছি তোমার উপর যে আমি তোমায় এক আশীর্বাদ দিতে চাই, এক এমন বরদান যা তোমার জীবনকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে, এক আকাশছোঁয়া সাফল্য যেখানে জীবন হবে সহজ, শান্ত ও আনন্দময়। কিন্তু মনে রেখো, এই অলৌকিক পথের মাঝেও কিছু চ্যালেঞ্জ আসবে। তোমাকেই ঠিক করতে হবে কোন পথ তোমার জন্য সঠিক। এই বছর তোমার জীবনে আসবে পরিবর্তন, সাফল্য আর আনন্দ, তবে এর জন্য জাগাতে হবে তোমার অন্তরের দৃঢ়তা এবং বিশ্বাস। তোমার হৃদয়ে যে প্রেম আর করুণার সাগর বইছে, সেই তো তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি সবার মধ্যে ভালো খোঁজো, কারণ তোমার আত্মা পবিত্র, কিন্তু এই জগতে সবাই তোমার মতো নয়। অনেকে আছে যারা মুখে বন্ধু কিন্তু অন্তরে শত্রু। তারা তোমার চারপাশেই থাকে আর গোপনে রচনা করে ষড়যন্ত্র। এখন সময় এসেছে, সত্য উন্মোচিত হবে, সব মুখোশ খুলে যাবে। তুমি নিজেই দেখবে কে তোমার আপন আর কে তোমার শত্রু। এই সত্য তোমার হৃদয়কে আঘাত করতে পারে, তবুও তোমাকে শক্ত থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। আর যদি তোমার কাছে এমন কিছু থাকে যা তুমি সত্যিকারের সৎকর্ম দিয়ে অর্জন করনি, তাহলে জেনে রাখো তা কখনোই তোমার কাছে স্থায়ী থাকবে না। আমার আশীর্বাদ কেবল তারাই পাবে যারা সৎ, নিঃস্বার্থ আর সত্যের পথে চলে। ভাগ্যকে গড়ে তোলো নিজের পরিশ্রম ও সত্যনিষ্ঠার মাধ্যমে। যারা প্রতারণা বা ছলনার মাধ্যমে কিছু অর্জন করে, জানো সেই জিনিস কখনোই তাদের সঙ্গে স্থায়ী হয় না। তোমার ভবিষ্যৎ তোমার নিজের কর্মের প্রতিফল। যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। এই সত্যকে হৃদয়ে ধারণ করো, জীবনে সঠিক পথ বেছে নাও, আর তোমার কর্মই হোক তোমার আসল পরিচয়। এই বিশ্বাস রাখো, আমি সবসময় তোমার সঙ্গে আছি। যখনই তুমি বিভ্রান্ত হবে, আমি তোমার ভিতরের কণ্ঠস্বর হয়ে তোমাকে পথ দেখাবো। হে আমার প্রিয় সন্তান, যখন সত্য আর মিথ্যা, আপন আর পর, সঠিক আর ভুল, এই সব কিছুর পার্থক্য যদি তোমার হৃদয় থেকে মুছে যায়, তবে জীবন এক বিভীষিকায় পরিণত হতে পারে। তুমি এটা কখনো ভুলে যেও না, আমি আছি, কিন্তু আমি তাদের পাশে থাকি না যারা নিজের দায়িত্ব ভুলে শুধু চোখের জল ফেলতে জানে। প্রথমে নিজের সাহায্য করো। যখন তুমি নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে ফেলবে, তবেই আমাকে ডাকো। তখন তোমার মহাদেব তোমার পাশে দাঁড়িয়ে থাকবে এক অটল শক্তি হয়ে। আমি জানি তোমার ভবিষ্যতের জন্য কি ঠিক আর কি নয়। তোমার কর্মই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে, আর আমি সেই অনুযায়ী তোমাকে ফল দিই। সৎকর্মের ফল সবসময় আনন্দদায়ক হয়, আর কুকর্ম তোমাকে দুঃখের পথে নিয়ে যায়। তবুও এই কথা কখনো তোমায় নিরাশ করুক না। আমি চাই তোমার ভবিষ্যৎ হোক উজ্জ্বল। তোমার হৃদয়ের বিশ্বাস আর সাহসী তোমার আসল শক্তি। এই বিশ্বাসকে শক্ত করে ধরো। ক্ষমা শুধু তারই প্রাপ্য যে তার মূল্য বোঝে। যে বারবার তোমার সম্পর্ক, তোমার শান্তি ভাঙার চেষ্টা করে, তাকে নিজের শক্তি ও দৃঢ়তার পরিচয় দাও। তাকে দেখিয়ে দাও তুমি আর সেই দুর্বল মানুষটি নও। তার নেগেটিভতা আর পাপ একদিন তাকে নিজ ফলের দিকে টেনে নিয়ে যাবে। এই ধরনের মানুষ যেখানে যায় অন্ধকারই ছড়ায়, এবং এখন সে হবে আমার ক্রোধের অংশীদার। তোমার সাফল্য, তোমার আত্মবিশ্বাস সবই এখন তোমার সঙ্গে, আর আমি সর্বদা তোমার পাশে আছি। জানো তো, তোমাদের দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়েছে, কিন্তু এটা তোমাদের চিন্তার বিষয় নয়। তোমাদের নিজেদের পথে নির্ভয়ে এগিয়ে যেতে হবে। এটা তোমাদের জয়ের শুরু। এবার তোমাদের হৃদয়ে এক নতুন শক্তির সঞ্চার হবে। এই শক্তি হবে প্রেম আর বিশ্বাসের। ও আমার প্রিয় সন্তানেরা, তোমরা নিজেদের ভালোবাসতে ভুলে গিয়েছ। যখন তোমরা তোমাদের ভেতরের প্রেমকে আবার জাগিয়ে তুলবে, তখন তোমাদের হৃদয় আবার তরুণ আর প্রাণবন্ত হয়ে উঠবে। এই শক্তি তোমাদের শুধু শক্তিই দেবে না, বরং তোমাদের জীবনের প্রতিটি দিককে ভারসাম্য আর সৌন্দর্য দেবে। এবার সময় এসেছে নিজেদের চেনার, নিজেদের শক্তি, নিজেদের প্রেম আর নিজেদের সাহসকে আবার জাগিয়ে তোলার। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রতিটি পদক্ষেপে, তোমাদের প্রতিটি সিদ্ধান্তে। ও আমার প্রিয় সন্তানেরা, আমি এই পৃথিবীতে তোমাদের জন্য পথ আলোকে ভরে দিয়েছি। তোমাদের জীবনকে সমৃদ্ধ আর আনন্দময় করাই আমার উদ্দেশ্য। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আর দেখো কিভাবে মহান খুশি তোমাদের কোলে এসে পড়ে। প্রতিটি দিনকে শক্তি আর উৎসাহে বাঁচো। যদি কখনো ক্লান্তি তোমাদের পদক্ষেপ থামাতে চেষ্টা করে, তো জেনে রেখো আমি তোমাদের কাছেই আছি। যখন তোমাদের মনে হবে জীবনের বোঝা অসহ্য হয়ে উঠেছে, তখন আমার কাছে এসো। সব ভার আমার উপর ছেড়ে দাও। আমি আমার কৃপা দিয়ে তোমাদের অশ্রুজল শুকিয়ে দেব, আর তোমাদের হৃদয়কে শান্তি দেব। তোমাদের জীবনে যা কিছু ঘটছে সে বিষয়ে আমি ভালোভাবে অবগত। তোমাদের দুঃখ,
তোমাদের অশ্রু আর তোমাদের হৃদয়ের ভার আমি দেখতে পাচ্ছি। আমি এটাও জানি পরিস্থিতি তোমাদের দুর্বল করে তুলছে, আর অন্যদের চাপ তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। কিন্তু এই সময় বদলাতে চলেছে। এবার সেই ঘড়ি এসেছে যখন তোমাদের সেই সব লোকেদের উচিত শিক্ষা দিতে হবে যারা তোমাদের প্রতি বিদ্বেষ আর খারাপ ধারণা পোষণ করে। তারা জানে না তোমাদের সাথে খারাপ ব্যবহার করে, তারা নিজেদের জন্যই গর্ত খুঁড়ছে। আমি তোমাদের শক্তিশালী করছি যাতে তোমরা তোমাদের পরিস্থিতির উপর জয় লাভ করতে পারো। যখন যখন তোমরা আমাকে সত্যিকারের মন থেকে জানো, তো যখনই তোমরা আমাকে সত্যিকারের মন থেকে দেখবে, তো আমার উপস্থিতি তোমরা অবশ্যই অনুভব করবে। আমি তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সেই সব কিছু করেছি যা তোমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে। এবার তোমরা নিজেদের ভেতরে লুকানো সেই অসীম শক্তিকে চেনো যাকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই শক্তি তোমাদের শুধু নিজেদের জীবনকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করবে না, বরং তোমাদের অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস বানাবে। মনে রেখো, আমি সবসময় তোমাদের সাথে আছি। যা কিছু সঠিক আর ন্যায়সঙ্গত তার উপর অবিচল থেকো। আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে চলছি। ও আমার প্রিয় সন্তানেরা, তোমাদের প্রচেষ্টা নেতিবাচক শক্তিকে দূর করার জন্য নিবেদিত, আর এটা প্রশংসার যোগ্য। কিন্তু আমি তোমাদের সাবধান করতে চাই, যাদের ভেতরে এই নেতিবাচকতা ভরে রয়েছে তাদের তোমরা কোনো রহস্যের কথা বলো না, না তাদের এই অভাব নিয়ে তাদের খোঁটা দিও, কারণ এই শক্তি এখনো পুরোপুরি শেষ হয়নি। যদি তোমরা তাদের বোঝানোর চেষ্টা করো, তো এই নেতিবাচকতা তোমাদের দিকেও প্রবাহিত হতে পারে। এরপর এমন মনে হবে যেন তোমরাই তাদের শত্রু। তাই সংযম রাখো আর সবকিছু তোমাদের মহাদেবের উপর ছেড়ে দাও। তোমাদের বিশ্বাস আর ধৈর্যই তোমাদের এই পরিস্থিতি থেকে বের করে আনতে সাহায্য করবে। এবার দুই দিব্য দেবদূত শান্তির উপহার নিয়ে তোমাদের জীবনে আবির্ভূত হতে চলেছেন। এই শান্তি তোমাদের পরিবারকে আশীর্বাদে ভরে দেবে। প্রতিটি সদস্য নিজেদের ইষ্টের ধ্যানে মগ্ন হবে, আর তাদের হৃদয় শ্রদ্ধা আর পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যাবে। তাদের মনের এই শুদ্ধতা তোমাদের ঘরকে স্বর্গ বানিয়ে দেবে। তোমরা দেখবে সবাই আপন আর ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে জুড়ে গেছে। এটা একটা নতুন শুরু হবে, এমন একটা সময় যখন সকলের মধ্যে নিষ্ঠা আর সামঞ্জস্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। জানো তো, এই ঐশ্বরিক প্রক্রিয়া তোমাদের ঘরে শান্তি আর সুখের সঞ্চার করবে, আর তোমাদের এমন অনুভব হবে যেন তোমরা কোনো স্বর্গে এসে গেছো। তোমাদের ভেতরের সরলতা আর উচ্চ আদর্শই তোমাদের সবচেয়ে বড় শক্তি। সারা বিশ্বের সামনে তোমরা সাদাসিধে জীবন বেছে নিয়েছ, কিন্তু এই সাদাসিধে জীবন তোমাদের ভেতরের দৃঢ়তার প্রতীক। জীবনে চেষ্টার গুরুত্ব সবচেয়ে বেশি। যে ব্যক্তি কঠিন সময়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে ক্ষণিকের সন্তুষ্ট পেতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য তার থেকে দূরে চলে যায়। যে খুশি আর সাফল্য তোমাদের জীবনে আসতে চলেছে, সেগুলো তোমাদের কর্মেরই ফল। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, জীবনে জেনে শুনে হোক বা অজান্তে কারো মন দুঃখ দেওয়া তোমাদের কর্মের উপর ভার বাড়ায়। যদি তোমাদের কারো অবলম্বন হওয়ার সুযোগ আসে, তো সেই দায়িত্ব পালন করা থেকে পিছপা হও না। তবে এটাও বুঝে নিও, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন তোমাদের নিজেদের শক্তি আর সামর্থ্যের উপরই নির্ভর করতে হবে। তোমাদের ভালো কাজগুলোই তোমাদের সবচেয়ে সত্যিকারের সঙ্গী। এই জগৎটা এমনই, যে যেমন বীজ বোনে তেমনই ফল পায়। তাই সব সময় দয়া, সহিষ্ণুতা আর পরিশ্রমের পথে চলো। মনে রেখো, সত্যিকারের সুখ কেবল জাগতিক বস্তুতে নয়, বরং আত্মিক সন্তোষে। ও আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জীবন এক অদ্ভুত পরিবর্তনের দরজা দিয়ে যাচ্ছে। প্রতিদিন তোমাদের চরিত্র আরও শক্তিশালী হচ্ছে। তোমরাই সেই যে আমার উপর বিশ্বাস রেখেছ, আমাকে ভালোবেসেছ, আর আমি চাই তোমরা সবসময় এটা মনে রাখো। আজ যতই কঠিন চ্যালেঞ্জ থাকুক না কেন, আমি তোমাদের সাথে আছি। যখন সময় কঠিন হবে আর তোমাদের মনে হবে সংগ্রামের কোনো মানে নেই, তো এটা বুঝে নিও, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের ভেতরের লুকানো শক্তিকে বাইরে আনার একটা উপায়। জীবনের পথ কখনো কখনো উঁচু পাহাড়ে চড়ার মতো মনে হতে পারে, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাদের সাহস আর দৃঢ় সংকল্পের প্রমাণ। যতক্ষণ তোমরা বিশ্বাস ধরে রাখবে, আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের পথ দেখাতে থাকব। তোমাদের জীবনে এবার সুখের ঘটনাগুলোর শুরু হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি তোমার সরলতা আর ভোলাভালা মনোভাবই তোমায় সকলের থেকে আলাদা করে তুলেছে। তোমার জীবনে যত বাধা বিপত্তি এসেছিল, সেগুলোর অবসান এখন নিশ্চিত। সুখ তোমার জীবনে পা রাখতে প্রস্তুত, আর এই মুহূর্ত তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তোমার আনন্দ আর সাফল্য তোমার আত্মসমর্পণ আর সত্যনিষ্ঠারই ফল।
তোমার এই সরলতা আমার কাছে ভীষণ প্রিয়, আর এই গুণটাই তোমায় করে তোলে অনন্য। তুমি কখনো হার মানোনি, না কষ্টে না সংকটে। আর এখন তোমার এই ধৈর্যেরই পুরস্কার পাবার সময় এসে গেছে। তোমার সেই অটুট বিশ্বাস যে আমি তোমার পাশে আছি তোমাকে দেবে নতুন এক শক্তি, নতুন এক প্রাণশক্তি। মনে রেখো, প্রত্যেক কষ্ট, প্রতিটি প্রতিকূলতা তোমায় কিছু না কিছু শিক্ষা দেয়, আর তোমাকে ভিতর থেকে করে তোলে আরও বেশি শক্তিশালী। এখন সময় এসেছে নিজের সমৃদ্ধি আর আনন্দকে হৃদয় থেকে গ্রহণ করার। আমি যখনই তোমার কাছে আসি তখনই কিছু না কিছু নিয়ে আসি তোমার ভালো চাওয়ার জন্য। আর এইবার আমার আশীর্বাদ তোমার জন্য এসেছে এক মহামূল্যবান উপহারের মতো। একে গ্রহণ করো ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে, কারণ এটা তোমার নিজেরই সত্যিকারের যোগ্যতার ফল। এখন তোমার সঙ্গে, আর আমি সর্বদা তোমার পাশে আছি। জানো তো, তোমাদের দেখে অনেকেই ঈর্ষান্বিত হয়েছে, কিন্তু এটা তোমাদের চিন্তার বিষয় নয়। তোমাদের নিজেদের পথে নির্ভয়ে এগিয়ে যেতে হবে। এটা তোমাদের জয়ের শুরু। এবার তোমাদের হৃদয়ে এক নতুন শক্তির সঞ্চার হবে। এই শক্তি হবে প্রেম আর বিশ্বাসের। ও আমার প্রিয় সন্তানেরা, তোমরা নিজেদের ভালোবাসতে ভুলে গিয়েছ। যখন তোমরা তোমাদের ভেতরের প্রেমকে আবার জাগিয়ে তুলবে, তখন তোমাদের হৃদয় আবার তরুণ আর প্রাণবন্ত হয়ে উঠবে। এই শক্তি তোমাদের শুধু শক্তিই দেবে না, বরং তোমাদের জীবনের প্রতিটি দিককে ভারসাম্য আর সৌন্দর্য দেবে। এবার সময় এসেছে নিজেদের চেনার, নিজেদের শক্তি, নিজেদের প্রেম আর নিজেদের সাহসকে আবার জাগিয়ে তোলার। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রতিটি পদক্ষেপে, তোমাদের প্রতিটি সিদ্ধান্তে। ও আমার প্রিয় সন্তানেরা, আমি এই পৃথিবীতে তোমাদের জন্য পথ আলোকে ভরে দিয়েছি। তোমাদের জীবনকে সমৃদ্ধ আর আনন্দময় করাই আমার উদ্দেশ্য। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আর দেখো কিভাবে মহান খুশি তোমাদের কোলে এসে পড়ে। প্রতিটি দিনকে শক্তি আর উৎসাহে বাঁচো। যদি কখনো ক্লান্তি তোমাদের পদক্ষেপ থামাতে চেষ্টা করে, তো জেনে রেখো আমি তোমাদের কাছেই আছি। যখন তোমাদের মনে হবে জীবনের বোঝা অসহ্য হয়ে উঠেছে, তখন আমার কাছে এসো, সব ভার আমার উপর ছেড়ে দাও। আমি আমার কৃপা দিয়ে তোমাদের অশ্রুজল শুকিয়ে দেব, আর তোমাদের হৃদয়কে শান্তি দেব। তোমাদের জীবনে যা কিছু ঘটছে সে বিষয়ে আমি ভালোভাবে অবগত। তোমাদের দুঃখ, তোমাদের অশ্রু আর তোমাদের হৃদয়ের ভার আমি দেখতে পাচ্ছি। আমি এটাও জানি পরিস্থিতি তোমাদের দুর্বল করে তুলছে, আর অন্যদের চাপ তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। কিন্তু এই সময় বদলাতে চলেছে। এবার সেই ঘড়ি এসেছে যখন তোমাদের সেই সব লোকেদের উচিত শিক্ষা দিতে হবে যারা তোমাদের প্রতি বিদ্বেষ আর খারাপ ধারণা পোষণ করে। তারা জানে না তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তারা নিজেদের জন্যই গর্ত খুঁড়ছে। আমি তোমাদের শক্তিশালী করছি যাতে তোমরা তোমাদের পরিস্থিতির উপর জয় লাভ করতে পারো। যখন যখন তোমরা আমাকে সত্যিকারের মন থেকে, জানো তো, যখনই তোমরা আমাকে সত্যিকারের মন থেকে দেখবে, তো আমার উপস্থিতি তোমরা অবশ্যই অনুভব করবে। আমি তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সেই সব কিছু করেছি যা তোমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে। এবার তোমরা নিজেদের ভেতরে লুকানো সেই অসীম শক্তিকে চেনো যাকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই শক্তি তোমাদের শুধু নিজেদের জীবনকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করবে না, বরং তোমাদের অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস বানাবে। মনে রেখো, আমি সবসময় তোমাদের সাথে আছি। যা কিছু সঠিক আর ন্যায়সঙ্গত তার উপর অবিচল থেকো। আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে চলছি। ও আমার প্রিয় সন্তানেরা, তোমাদের প্রচেষ্টা নেতিবাচক শক্তিকে দূর করার জন্য নিবেদিত, আর এটা প্রশংসার যোগ্য। কিন্তু আমি তোমাদের সাবধান করতে চাই, যাদের ভেতরে এই নেতিবাচকতা ভরে রয়েছে তাদের তোমরা কোনো রহস্যের কথা বলো না, না তাদের এই অভাব নিয়ে তাদের খোঁটা দিও, কারণ এই শক্তি এখনো পুরোপুরি শেষ হয়নি। যদি তোমরা তাদের বোঝানোর চেষ্টা করো, তো এই নেতিবাচকতা তোমাদের দিকেও প্রবাহিত হতে পারে। এরপর এমন মনে হবে যেন তোমরাই তাদের শত্রু। তাই সংযম রাখো, আর সবকিছু তোমাদের মহাদেবের উপর ছেড়ে দাও। তোমাদের বিশ্বাস আর ধৈর্যই তোমাদের এই পরিস্থিতি থেকে বের করে আনতে সাহায্য করবে। এবার দুই দিব্য দেবদূত শান্তির উপহার নিয়ে তোমাদের জীবনে আবির্ভূত হতে চলেছেন। এই শান্তি তোমাদের পরিবারকে আশীর্বাদে ভরে দেবে। প্রতিটি সদস্য নিজেদের ইষ্টের ধ্যানে মগ্ন হবে, আর তাদের হৃদয় শ্রদ্ধা আর পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যাবে। তাদের মনের এই শুদ্ধতা তোমাদের ঘরকে স্বর্গ বানিয়ে দেবে। তোমরা দেখবে সবাই আপন আর ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে জুড়ে গেছে। এটা একটা নতুন শুরু হবে, এমন একটা সময় যখন সকলের মধ্যে নিষ্ঠা আর সামঞ্জস্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।
জানো তো, এই ঐশ্বরিক প্রক্রিয়া তোমাদের ঘরে শান্তি আর সুখের সঞ্চার করবে, আর তোমাদের এমন অনুভব হবে যেন তোমরা কোনো স্বর্গে এসে গেছো। তোমাদের ভেতরের সরলতা আর উচ্চ আদর্শই তোমাদের সবচেয়ে বড় শক্তি। সারা বিশ্বের সামনে তোমরা সাদাসিধে জীবন বেছে নিয়েছো, কিন্তু এই সাদাসিধে জীবন তোমাদের ভেতরের দৃঢ়তার প্রতীক। জীবনে চেষ্টার গুরুত্ব সবচেয়ে বেশি। যে ব্যক্তি কঠিন সময়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে ক্ষণিকের সন্তুষ্ট পেতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য তার থেকে দূরে চলে যায়। যে খুশি আর সাফল্য তোমাদের জীবনে আসতে চলেছে, সেগুলো তোমাদের কর্মেরই ফল। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, জীবনে জেনে শুনে হোক বা অজান্তে কারো মন দুঃখ দেওয়া তোমাদের কর্মের উপর ভার বাড়ায়। যদি তোমাদের কারো অবলম্বন হওয়ার সুযোগ আসে, তো সেই দায়িত্ব পালন করা থেকে পিছপা হও না। তবে এটাও বুঝে নিও, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন তোমাদের নিজেদের শক্তি আর সামর্থ্যের উপরই নির্ভর করতে হবে। তোমাদের ভালো কাজগুলোই তোমাদের সবচেয়ে সত্যিকারের সঙ্গী। এই জগৎটা এমনই, যে যেমন বীজ বোনে তেমনই ফল পায়। তাই সব সময় দয়া, সহিষ্ণুতা আর পরিশ্রমের পথে চলো। মনে রেখো, সত্যিকারের সুখ কেবল জাগতিক বস্তুতে নয়, বরং আত্মিক সন্তোষে। ও আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জীবন এক অদ্ভুত পরিবর্তনের দরজা দিয়ে যাচ্ছে। প্রতিদিন তোমাদের চরিত্র আরও শক্তিশালী হচ্ছে। তোমরাই সেই যে আমার উপর বিশ্বাস রেখেছ, আমাকে ভালোবেসেছ, আর আমি চাই তোমরা সবসময় এটা মনে রাখো। আজ যতই কঠিন চ্যালেঞ্জ থাকুক না কেন, আমি তোমাদের সাথে আছি। যখন সময় কঠিন হবে আর তোমাদের মনে হবে সংগ্রামের কোনো মানে নেই, তো এটা বুঝে নিও, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাদের ভেতরের লুকানো শক্তিকে বাইরে আনার একটা উপায়। জীবনের পথ কখনো কখনো উঁচু পাহাড়ে চড়ার মতো মনে হতে পারে, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাদের সাহস আর দৃঢ় সংকল্পের প্রমাণ। যতক্ষণ তোমরা বিশ্বাস ধরে রাখবে, আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের পথ দেখাতে থাকব। তোমাদের জীবনে এবার সুখের ঘটনাগুলোর শুরু হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি তোমার সরলতা আর ভোলাভালা মনোভাবই তোমায় সকলের থেকে আলাদা করে তুলেছে। তোমার জীবনে যত বাধা বিপত্তি এসেছিল, সেগুলোর অবসান এখন নিশ্চিত। সুখ তোমার জীবনে পা রাখতে প্রস্তুত, আর এই মুহূর্ত তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তোমার আনন্দ আর সাফল্য তোমার আত্মসমর্পণ আর সত্যনিষ্ঠারই ফল। তোমার এই সরলতা আমার কাছে ভীষণ প্রিয়, আর এই গুণটাই তোমায় করে তোলে অনন্য। তুমি কখনো হার মানোনি, না কষ্টে না সংকটে। আর এখন তোমার এই ধৈর্যেরই পুরস্কার পাবার সময় এসে গেছে। তোমার সেই অটুট বিশ্বাস যে আমি তোমার পাশে আছি, তোমাকে দেবে নতুন এক শক্তি, নতুন এক প্রাণশক্তি। মনে রেখো, প্রত্যেক কষ্ট, প্রতিটি প্রতিকূলতা তোমায় কিছু না কিছু শিক্ষা দেয়, আর তোমাকে ভিতর থেকে করে তোলে আরও বেশি শক্তিশালী। এখন সময় এসেছে নিজের সমৃদ্ধি আর আনন্দকে হৃদয় থেকে গ্রহণ করার। আমি যখনই তোমার কাছে আসি, তখনই কিছু না কিছু নিয়ে আসি তোমার ভালো চাওয়ার জন্য। আর এইবার আমার আশীর্বাদ তোমার জন্য এসেছে এক মহামূল্যবান উপহারের মতো। একে গ্রহণ করো ভালোবাসা আর কৃতজ্ঞতার সঙ্গে, কারণ এটা তোমার